এলাকার বিশিষ্ট নাট্যবিদ আমার গুরুদেব মাননীয় সঞ্জয় সরকার ওরফে ঋতু নামে সকলে চেনেন, সবুজ সাথী কোচিং সেন্টারের কর্ণধর। হাততালি হবে স্যারের জন্য সবাই মিলে। মানপত্র তুলে দিচ্ছেন মাননীয় সঞ্জয় সরকার ওরফে ঋতু মাস্টারমশাইকে। অসংখ্য ধন্যবাদ। সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করব মাননীয় সঞ্জয় সরকার ওরফে ঋতু মাস্টারমশাইকে। শুধু দর্শক মণ্ডলী, আমি ছোটদের বুক ভরা ভালোবাসা, বড়দের আদাব নমস্কার জানিয়ে আমার স্নেহের ছাত্র দাউদ হোসেনের অনুপ্রেরণায় আমার সাব্বির ও প্রাণের ছাত্র তাদের ডাকে, যদিও আমি দীর্ঘদিন থেকে 89 থেকে অভিনয় জগতে আছি, কিন্তু আমি 21 বছর থেকে কোনো অভিনয় করিনি। আজকে হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির যে সভাপতি এবং সেক্রেটারি এবং আমার প্রিয় ছাত্র দাউদ হোসেনের রচয়িতা, এই নাটকটি আমি হয়তো প্রণ করতাম, কিন্তু ওনারা যখন আমাকে বলে তখন আমি বাধ্য হই অভিনয় করতে। 21 বছরের পরে আজকে আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে মঞ্চে নাম্য অভিনয় করতে আমার স্নেহের ছাত্রকে নিয়ে আপনারা আশীর্বাদ করবেন, দোয়া দেবেন। আর পরে পরে আপনাদের বলি যে আপনারা হয়তো অনেকেই দাউদ হোসেনকে চিনেন। তিনি আমাদের এলাকার খুব সাধারণ ঘরের ছেলে, খুব সাধারণ ঘরের। একটা সময় তার জীবনে দুবেলা খাওয়ার অভাব, কিন্তু যার মনের ইচ্ছা তাকে তো কিছু আটকে রাখতে পারে না। তাই আপনাদের এলাকার ফুটন্ত এক সাধারণ ঘরের অল্প বয়স্ক পরিচালক দাউদ হোসেন রচিত আজকের শেষ অনুষ্ঠানের শেষ আকর্ষণ নাটক শয়তান স্বর্গসুখী। আমি এলাকার মানুষকে অনুরোধ করব, যদিও আমাদের সময়টা খুব অল্প, কারণ আপনারা জানেন যে আপনাদের প্রতিবন্ধী দিবসটা 3রা ডিসেম্বর। বিশেষ কারণে এসপি এবং ডিএম সাহেবের কে না পাওয়ায় আমাদের এই অনুষ্ঠানটা আজকে আপনাকে 9 তারিখ করতে হচ্ছে, কিন্তু আমরা রিহার্সালটা দুঃখের বিষয়ে করতে পারিনি। তবুও আপনাদের ভালো লাগবে। আমার মঞ্চে আমার গুরুজন মোশাররফ দাদা থেকে আমার স্নেহের সাব্বির, খুব পরিশ্রমী ছেলে, এবং তাকে যে সহযোদ্ধা তার তৌফিক আহমেদ ডাক্তার, তাকেও আপনারা চিনেন। তারা যে এত বড়টা একটা এই সাধারণ এলাকার মধ্যে গ্রাম্য পরিবেশে তারা যে একটা প্রজেক্ট চালু করেছে, যেটাকে বলে শেষ করা যাবে না। আমি নিজেই হয়তো অনেক জায়গায় অনেক রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করি, এদের যে প্রজেক্ট, এদের যে প্রোগ্রাম, সেটা দেখে আমি প্রথমেই ঘাবড়ে যাওয়ার মতো। এত বড়টা একটা আমাদের গ্রাম্য এলাকায় প্রজেক্ট হয়তো মানুষের কাছে সেইভাবে এখনো সারা জাগানো যায়নি, বা আপনারা হয়তো প্রচার করেননি, কিন্তু দীর্ঘ আজকে 1 যুগ পার হয়ে গেল এইরকম অনুষ্ঠান সাব্বির তৌসিফের নেতৃত্বে চলছে। আগামী দিনে যাতে আরো ওরা বড় হয়, এই কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। স্যারের প্রতি আমার শ্রদ্ধা। আমিও স্যারের ব্যাপারে দুটো কথা বলে নিই, তারপরে আমি আমাদের আরো অতিথি আছে তেনাদের সঙ্গে বক্তব্য শুনব। আমি বললাম দীর্ঘ 21-22 বছর আগে যখন আমি নাটকের অভিনয় শিখি, শুধু স্যারের কাছে অভিনয় শিখি এমনটাই নয়, তিনার বাড়িতে আমি টিউশনও পড়েছি। সত্যি কথা বলতে আমি মাস জুটার পরে হয়তো 2-3 দিন স্কুলে প্রাইভেটে আসেনি স্যারের বাড়িতে। তখন স্যার খোঁজ নিয়েছে কেন আসেনি, কারণ আমি লজ্জায় যাচ্ছিলাম না যে আমি বেতন দিতে পারবো না, এরকম একটা অবস্থা ছিল। স্যার আমার কাছে বেতনও নেননি।
আজকে আমি বিএ গ্রাজুয়েট করেছি, প্রায় মাধ্যমিক পর্যন্ত স্যার আমাকে পড়িয়েছেন। তো সত্যি কথা আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার পক্ষ থেকে এবং প্রতিবন্ধী উন্নয়ন সমিতির পক্ষ থেকে একবার স্যারের জন্য জোরে হাততালি চাইবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবারে আমরা